হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ভিডিওতে আমি থার্মোডাইনামিক সিস্টেমের স্টেট নিয়ে বিশদে আলোচনা করব। তো আমরা অলরেডি থার্মোডাইনামিক সিস্টেম সম্পর্কে জানি। তো থার্মোডাইনামিক সিস্টেমের মধ্যে যেসব প্রপার্টিসগুলো আছে, যেসব মেজারেবল প্রপার্টিসগুলো আছে, যেমন ধরো টেম্পারেচার, প্রেসার, ভলিউম, এইগুলোর উপর ডিপেন্ড করছে একটা থার্মোডাইনামিক সিস্টেমের স্টেট। তাহলে এই কম্বাইন্ড এই সব জিনিসগুলোর উপর আমরা নির্ভর করে একটা থার্মোডাইনামিক স্টেটকে ডিফাইন করতে পারি। তো কিভাবে দেখো, দ্য স্টেট অফ এ থার্মোডাইনামিক সিস্টেম রিফার্স টু দ্য কন্ডিশন অফ দ্য সিস্টেম অ্যাট এ পার্টিকুলার ইনস্ট্যান্ট। একটা পার্টিকুলার ইনস্ট্যান্টে মানে ধরো কোনো একটা সিস্টেম আছে, সেই সিস্টেমের একটা টেম্পারেচার কতটা আছে, টেম্পারেচার একটা ইকুইলিব্রিয়াম কন্ডিশনে আছে না ইকুইলিব্রিয়াম কন্ডিশনে নেই, প্রেসার কতটা আছে, এই সবগুলোর উপর ডিপেন্ড করছে আমরা স্টেটকে ডিফাইন করি। এই সবগুলোর উপর ডিপেন্ড করে আমরা স্টেটকে ডিফাইন করতে পারি। তাহলে হুইচ ইজ কমপ্লিটলি ডেসক্রাইবড বাই এ সেট অফ মেজারেবল প্রপার্টিজ। তাহলে একটা সেট অফ মেজারেবল প্রপার্টিজ দিয়ে আমরা ডিফাইন করতে পারি। তাহলে এই সব প্রপার্টিসগুলো কি? সেগুলো হলো প্রেসার, টেম্পারেচার, ভলিউম, ডেনসিটি, ইন্টারনাল এনার্জি। এগুলো দিয়ে আমরা একটা স্টেটকে ডিফাইন করতে পারি। মানে যেমন ধরো এই একটা হলো একটা সিস্টেম, মনে করো এই একটা সিস্টেম, এই সারাউন্ডিং। তো সিস্টেম থেকে সারাউন্ডিংয়ে বা সারাউন্ডিং থেকে সিস্টেমে ওয়ার্ক এবং হিটের এক্সচেঞ্জ হচ্ছে। তাহলে ধরো একটা নির্দিষ্ট সময় পরে এই যে সিস্টেম আছে, সিস্টেমে একটা ধরো নির্দিষ্ট টেম্পারেচার একটা সেট হলো, তাহলে ওই নির্দিষ্ট টেম্পারেচারে যেই কন্ডিশনগুলো আছে সেই কন্ডিশনগুলোকে ধরে আমরা একটা স্টেট বলছি। ধরো কি বলবো, ধরো 35 ডিগ্রি সেলসিয়াসে কে আমরা একটা স্টেট বলছি। যদি আমরা প্রেসার বলি, মনে করো একবার প্রেসার আছে, তাহলে এটাকে বলছি আমরা একটা স্টেট। তাহলে শুনে খুব অল্প মনে হচ্ছে যে একটা টেম্পারেচারে কি যায় আসে, একটা সামান্য একটা প্রেসারে কি যায় আসে, কিন্তু এই টেম্পারেচার এবং প্রেসারের উপর ডিপেন্ড করে কিন্তু প্রচুর দুর্ঘটনা ঘটতে পারে। যেমন ধরো বয়লারে যদি প্রেসার প্রচন্ড মাত্রায় বেড়ে যায়, তাহলে প্রেসার কিভাবে বাড়বে? যখন টেম্পারেচার রাইজ করবে তখন যে জল আছে, জল বেশি পরিমাণে এক্সপ্যান্ড করবে, বাষ্পীভূত হবে। বেশি পরিমাণে বাষ্প হওয়ার জন্য টেম্পারেচার বেড়ে গেল, ওই জন্য প্রেসার বেড়ে যাবে। প্রেসার যদি অতিরিক্ত বেড়ে যায়, মানে যে সেফ লিমিট আছে, সেফ লিমিটের উপরে যদি বেড়ে যায়, তাহলে কিন্তু যে বয়লারটা আছে, বয়লারটা ব্লাস্ট করে যাবে। বয়লার ব্লাস্ট করলে প্রচুর ক্ষয়ক্ষতি হবে। তাহলে একটা বয়লারের নির্দিষ্ট একটা স্টেট আছে, বয়লার যেহেতু একটা সিস্টেম, নির্দিষ্ট একটা স্টেট আছে, এই প্রেসার এবং এই টেম্পারেচার এটাতে ইকুইলিব্রিয়াম কন্ডিশনে থাকবে বা এর থেকে বেশি নিতে পারবে না। ওই যে পয়েন্ট, সেটাকে বলছি আমরা একটা স্টেট। তাহলে সিস্টেমে যে টেম্পারেচার বা প্রেসার থাকে সেটা কিন্তু সারাউন্ডিং এর সাথে এক্সচেঞ্জ হতে পারে, কমতে পারে বা বাড়তে পারে। তো টেম্পারেচার কি করবে? টেম্পারেচার সবসময় গরম জায়গা থেকে ঠান্ডা জায়গার দিকে যাবে। মানে গরম যেখানে জায়গাটুকু গরম, মানে মনে করো যে একটা গ্লাসে ঠান্ডা জল আছে, তো গরম জল মিশিয়ে দিলাম, গরম জলটা ঠান্ডা জলের জায়গায় যাবে, ঠান্ডা জল কিন্তু গরম জলের দিকে আসবে না। এরকমটা হবে। সেরকম ভাবে যেখানে টেম্পারেচার বেশি সেখানকার এয়ার ফ্লো হবে, যেখানে টেম্পারেচার কম সেখানে গরম বাতাসটা ফ্লো করবে। বোঝা গেছে? এই হচ্ছে সিস্টেমের একটা স্টেট। তা স্টেটকে আমরা এইভাবে ডিফাইন করতে পারি। তাহলে আমরা যদি বলি যে স্টেট সাধারণত কয় প্রকারের হতে পারে, তাহলে আমরা নর্মালি যদি দেখি তাহলে স্টেট আমাদের দুই প্রকার হতে পারে। একটা হলো ইকুইলিব্রিয়াম স্টেট আর একটা হলো নন ইকুইলিব্রিয়াম স্টেট। একটা স্টেট যেটা সাম্যাবস্থায় আছে আর একটা স্টেট যেটা সাম্যাবস্থায় নেই। তাহলে সাম্যাবস্থায় যদি থাকে তাহলে দ্য সিস্টেম ইজ ইন থার্মাল, মেকানিক্যাল অ্যান্ড কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। থার্মাল স্টেবিলিটিতে আছে, মেকানিক্যাল স্টেবিলিটি আছে এবং কোন রকম কেমিক্যাল রিয়াকশন হচ্ছে না, তাহলে এটাকে আমরা বলবো এটা ইকুইলিব্রিয়াম স্টেট। তাহলে এই ক্ষেত্রে কোনো মানে যখন টাইম হবে, নো চেঞ্জ অকার্স উইথ টাইম আনলেস ডিস্টার্বড, মানে টাইমের সাথে কোনো রকম চেঞ্জ হবে না যদি না আমরা ডিস্টার্ব করে থাকি, যদি না আমরা সেই সিস্টেমের মধ্যে কোনো কিছু অ্যাড করি বা সাবস্ট্রাক্ট করি। এই হচ্ছে ব্যাপার। তাহলে যেমন ধরো গ্যাস ইন এ সিল্ড পিস্টন অ্যাট কনস্ট্যান্ট কন্ডিশন। তাহলে একটা কনস্ট্যান্ট কন্ডিশন একটা সিল্ড পিস্টনে কোনো একটা গ্যাস আছে, এটা আমরা বলতে পারি একটা ইকুইলিব্রিয়াম স্টেট। নন ইকুইলিব্রিয়াম স্টেট কাকে বলি? প্রপার্টিজ ভ্যারি উইদিন দ্য সিস্টেম। তাহলে কোনো একটা সিস্টেমের মধ্যে এই প্রপার্টিসগুলো আছে, স্টেটকে যে প্রপার্টি ডিফাইন করছে সেই প্রপার্টিগুলো আছে এবং সেই প্রপার্টিগুলো টাইমের সাথে চেঞ্জ হচ্ছে, কমছে বাড়ছে, টেম্পারেচার কমছে বাড়ছে, প্রেসার কমছে বাড়ছে, ভলিউম কমছে বাড়ছে, তাহলে সেটাকে বলবো আমরা নন ইকুইলিব্রিয়াম স্টেট। তাহলে এটা কখনোই ইউনিফর্ম হতে পারে না। যেমন ধরো টেম্পারেচার ডিফারেন্সেস ইনসাইড দ্য সিস্টেম, যেমন বললাম একটা সিস্টেমের মধ্যে টেম্পারেচার চেঞ্জ হচ্ছে, সবসময় চেঞ্জ হতেই থাকছে, তাই এটাকে আমরা বলবো নন ইকুইলিব্রিয়াম স্টেট। কিন্তু স্টেট
একটা কন্ডিশন, স্টেট মানে একটা কন্ডিশন, কোন কন্ডিশনে সিস্টেমটা আছে। আশা করছি বোঝা গেল। যদি না বুঝে থাকো তাহলে আমাকে কমেন্ট করো, আর বুঝে থাকলে কমেন্ট করো। যদি হেল্পফুল লাগে তাহলে লাইক করে ভিডিওটাকে, আর যদি মনে করো যে হেল্পফুল নয় তাহলে ডিসলাইকও করতে পারো। তো আশা করছি এই ভিডিও থেকে তোমরা এই টপিকটা সম্পর্কে ভালোভাবে বুঝতে পেরেছো। তো এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এই চ্যানেলের আরও আপডেটেড ভিডিওর জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।